নতুন নতুন তত্ত্ব নিয়ে যারা হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার সকালে রাজধানীতে এক স্মরণ সভায় তিনি বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করে অন্তর্বর্তী সরকারকে নিয়ন্ত্রণ করতে একটি মহল এসব করছে। অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সব শ্রেণীর মানুষের পরিবর্তন না হলে সংস্কার কোনো কাজে আসবে না। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। ২৪-এর গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এতে যুগপথ আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন দলের নেতারা প্রাপ্তি নিয়ে হতাশা জানান, প্রত্যাশা করেন দ্রুতই ফিরবে গণতন্ত্র। ক্ষমতা ভোগ করার জন্য যদি আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাই তাহলে কিন্তু আমাদের পরিণতিও সামনে খুব শুভ হবে না। যারা নিপীড়িত হয়ে নিজের দলের পরিচয় গোপন রেখে রাজনীতি করেছেন, তাদের নামে চাঁদাবাজি, তাদের নামে দখলদারিত্ব, তাদের নামে সরকারি অফিস দখল করে দলের অফিস বানানো, নানা রকমের গল্প আজকে এসে হাজির হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, ফলে দ্বন্দ্ব সংঘাত থাকে, কিন্তু সেটা মীমাংসার পথটা ওই গণতান্ত্রিক ব্যবস্থাতেই সম্ভাবনা হয়। ভুল আমরা যেটা করেছিলাম, সরকারের কোনো নির্দিষ্ট সময়সীমা নিয়ে আমরা সেখানে আলোচনা করি নাই, যে কারণের জন্য এখন ১ বছর পরও এখনো বলা যাচ্ছে না বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিভেদ রেখে লোক দেখানো সংস্কার দীর্ঘস্থায়ী হবে না। সংবিধানের পরিবর্তন কেন, আপনারা যদি পুরো সংবিধান পাল্টেও দেন তাহলেও কোনো লাভ হবে না। যদি যারা সংবিধান তৈরি করে, যারা সংবিধান পরিবর্তন করে এবং এই দেশের যারা মানুষ, আমাদের সকলের অন্তরের যদি পরিবর্তন না হয়, কোনো সংস্কারে এদেশে কোনো লাভ হবে না। এদিকে রাজধানীর নীলক্ষেতে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কোনো পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে হবে। নতুন নতুন ধারণা এনে আমাদের সংসদীয় গণতন্ত্রকে আপনি ভুল পথে নিয়ে গিয়ে সংসদীয় গণতন্ত্রের যে কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এটাকে অন্যদিকে নিয়ে গিয়ে সেটা করা মোটেই ঠিক হবে। বিপ্লবোত্তর যেসব দেশ দ্রুত গণতন্ত্রে ফিরে যেতে পারেনি, তারা গৃহযুদ্ধের দিকে গিয়েছে বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। মনিরুজ্জামান, জি টিভি নিউজ, ঢাকা।